লেবাননের যুদ্ধ পরবর্তী সময়ে বদলে যাওয়া অর্থনীতি, সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতির নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন প্রবাসী বাংলাদেশিরা। পরবাসে অসামাজিক কাজ থেকে প্রবাসীদের বিরত রাখতে কাজ করছে ইসলামিক সমাজ কল্যাণ সংগঠন লেবানন। সংগঠনটি ইসলামিক আদর্শে জীবন গড়ায় উদ্বুদ্ধ করতে পাঠাগার নির্মাণ সহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। লেবানন থেকে মিলন খানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের ইসলামের ছায়া তুলে নিয়ে আসতে 2 দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে ইসলামী সমাজ কল্যাণ সংগঠন লেবানন শাখা। সংগঠনটি প্রবাসীদের বিনামূল্যে কোরআন প্রশিক্ষণ, অসহায় দুস্থ প্রবাসীদের পাশে দাঁড়ানো, ইসলামিক জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাঠাগার নির্মাণ সহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। লেবাননের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতে সংগঠনটিকে বেগ পেতে হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা যেন সকল প্রকার অনৈতিক কাজ থেকে নিজেদের বিরত রেখে ইসলামিক আদর্শের জীবন পরিচালনা করতে পারে, সেই লক্ষ্যে নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইফতার ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এটা আমরা আমাদের ইমানের দায়িত্ব বলে মনে করি। এটা আসলে খুবই চ্যালেঞ্জিং, এরপরেও আল্লাহ সন্তুষ্টির জন্য এটা আমরা করি। বিগত বছরগুলিতে এরকম প্রোগ্রাম করে আসছি এবং ব্যাপক সাড়া পেয়েছি, এবং এই বছরও আমরা আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি। সকলের প্রতি অনুরোধ করব আমরা যেন সমাজের অনৈতিক কাজ থেকে দূরে থাকি এবং সমাজের ভালো কাজগুলোতে আমরা অংশগ্রহণ করি। সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াস গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জুন নুরাইন মসজিদের খতিব শায়ক ওসামা শিহাব। বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান করেন বাংলাদেশ জামাতে ইসলামী ওলামা বিভাগের প্রধান ডক্টর খলিলুর রহমান মাদানী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।